একটা পাসপোর্ট সাইজ ফটো আপনি রেডি করে ফেলেছেন, এবার প্রিন্ট কিভাবে দেবেন। হ্যাঁ বন্ধু, আজকের এই ভিডিওটা যদি আপনি দেখেন আপনি জানতে পারবেন একটা ফটোকে কিভাবে প্রিন্ট করতে হয়। সব কিছুই এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো শুরু থেকেই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। ধরে নিন আপনি একটা ফটো পাসপোর্ট সাইজ করে ফেলেছেন ফটোশপ সফটওয়্যারে। এবার আপনি ফটোটাকে কিভাবে প্রিন্ট করবেন। তো প্রিন্ট করার জন্য যে সেটিংসগুলো আপনাকে করতে হবে বা কিভাবে প্রিন্ট করতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে জানতে পারবেন। তো প্রথমে আপনাকে কাজ করে নিতে হবে। যে কাজটা আপনি করবেন সেটা হচ্ছে প্রথমে দেখে নেবেন এই ফটোকের চার সাইডে বর্ডার দেওয়া হয়েছে কিনা। ঠিক আছে, বর্ডারটা দিতেও পারেন না দিতেও পারেন, তবে বর্ডারটা দিলে কি হয় ভালো লাগে। দেখবেন ফটোকের চার সাইড দিয়ে একটা দাগ থাকে না, কালো, দেখতে ভালো লাগে, ওটাকে বর্ডার বলা হয়। তো এই বর্ডারটা আপনি প্রথমত কিভাবে দিবেন, ফটোটাকে রেডি করার পরে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল-A প্রেস করবেন। ঠিক আছে, দেখুন কন্ট্রোল-A প্রেস করার পরে দেখবেন ফটোকে দিকে লক্ষ্য রাখবেন, এরকমভাবে সিলেকশন হয়ে যাবে চার সাইডে। এই সিলেকশন থাকা অবস্থায় আপনি যে কাজটা করবেন, আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, এডিট বলে একটা অপশান দেওয়া আছে। এই এডিট অপশানটায় একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখবেন ছোট ছোট হয়ে অনেকগুলো অপশান চলে আসবে। এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখলে দেখতে পাবেন স্ট্রোক বলে লেখা থাকবে, স্ট্রোক, এই স্ট্রোক লেখাটায় একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখবেন সঙ্গে সঙ্গে একটা বক্স দিয়ে দেবে আপনাকে। এই বক্সের মধ্যে কিছু আপনাকে করতে হবে, সেটা হচ্ছে এই যে কালার লেখা আছে না, কালারের পাশে একটা ঘর দেওয়া আছে, মানে যে বর্ডারটা আপনি দিবেন ওই বর্ডারটা কি কালার। তো এই কালারের বক্সের উপরে ডবল ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এবার আপনি যে কালারটা দিবেন সেই কালারের উপরে একবার ক্লিক করবেন। এখানে দেখুন বিভিন্ন রকমভাবে কালার দেখতে পাচ্ছেন এখানে, তাই না? তো আপনি যে কালারটা দিবেন সেই কালারের উপরে ক্লিক করে, আর এই জায়গাটাই বড় হয়ে দেখাচ্ছে, এটা আপনার কম বেশি করা হবে, মানে কেমন গাঢ় করবেন কালারটা নাকি পাতলা করবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে আমি ব্ল্যাক কালারটা সেট করছি। মানে এখানে ক্লিক করলাম ঘরের উপরে, এখানে ক্লিক করার পরে উপরের দিকে লক্ষ্য রাখুন ওকে বলে লেখা আছে, এখানে ক্লিক করে দিলাম। তারপরে আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, দেখুন লেখা আছে উইথ। এখানে হচ্ছে আপনি বর্ডারটা কতটা মোটা করবেন, আপনি এখানে নাম্বার অনুযায়ী মোটা করতে পারবেন। আমি 3 নম্বরে এটাকে মোটা করব। ঠিক আছে, 3 px মোটা করব, যার জন্য 3 লিখে উপরের দিকে লক্ষ্য রাখুন ওকে বলে লিখে আছে, এখানে ক্লিক করলাম। এবার কি হলো, বর্ডারটা সিলেক্ট হয়ে গেল। তো এবার আমি এই যে সিলেকশনটা হয়ে আছে, সিলেকশনটাকে হটানোর জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল-D প্রেস করে দিলাম। দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু বর্ডারটা সিলেক্ট হয়ে গেছে, তাই না? তো বর্ডার কিভাবে সেট করতে হয় সেটা আপনি ভালোভাবে বুঝতে পারলেন। এবার আমি আপনাকে দেখাই কিভাবে প্রিন্ট করতে হয়। তো প্রিন্ট করার জন্য প্রথমত একটা পেজ নিতে হবে আপনাকে। যে পেজে আপনি প্রিন্ট করবেন এইভাবেই তো প্রিন্ট করা যাবে না, আর করলেও কিন্তু এরকমভাবে সঠিক পদ্ধতি নয়। আপনি প্রিন্ট করার জন্য প্রথমত একটা আপনাকে পেজ নিয়ে নিতে হবে, যে পেজে আপনি প্রিন্ট করবেন আপনার প্রিন্টার মেশিনে। ঠিক আছে, তো সেটা ফটোশপে নিয়ে নেবেন। তো কিভাবে নেবেন, আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, ফাইল বলে একটা অপশান দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একবারে প্রথমকার অপশানটা দেখুন লেখা আছে নিউ, নিউ অপশানে একবার ক্লিক করবেন। নিউ মানে হচ্ছে যে কোনো একটা নতুন আপনি পেজ নিতে পারেন এখান থেকে। ঠিক আছে, তো নিউ অপশানে ক্লিক করার পরে এরকমভাবে একটা বক্স চলে আসবে। এবার আপনি কোন সাইজের পেজ নেবেন সেটা সিলেক্ট করবেন। পেজ তো বিভিন্ন রকম আছে, A4 সাইজ আছে, A5 আছে, 4x6 আছে, অনেক রকমই পেজ আছে। তো আপনি পেজ সিলেক্ট করার জন্য এই যে লেখা আছে দেখুন প্রেসেট সাইজ, পাশে একটা ঘর দেওয়া আছে, ঘরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন অনেকগুলো পেজ আপনার এখানে দেখাবে, আপনি যে পেজটা নেবেন সেই পেজের উপরে একবার ক্লিক করবেন। আমি পাসপোর্ট সাইজ ফটো 4x6 পেজে প্রিন্ট করি, যার জন্য এখান থেকে 4x6 যে লেখা আছে না, 4x6 পেজ, এই 4x6 পেজটা আমি নিলাম। নেওয়ার পরে উপরের দিকে এবার আমি সেট করে দেবো, যার জন্য উপরের দিকে লক্ষ্য রাখুন ওকে বলে লেখা আছে। ওকে লেখাটাই একবার ক্লিক করে দিলে সঙ্গে সঙ্গে আমাকে পেজটা দিয়ে দেবে, 4x6 পেজটা, এই যে এইটা পেজ। ঠিক আছে, এবার আপনাকে যে কাজটা করতে হবে এই ফটোটাকে পেজের উপরে নিয়ে আসতে হবে। এই পেজে তো আপনি প্রিন্ট করবেন, তাই না? তো এই ফটোটাকে পেজে কিভাবে নিয়ে আসবেন, তার জন্য আপনাকে এই যে টুলবার আছে টুলবারে আসতে হবে। টুলবারে এসে আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, এই যে এখানে দেখুন মুভ টুল বলে একটা টুল দেওয়া আছে, এই মুভ টুলের উপরে একবার ক্লিক করে ফটোকের উপরে একবার ক্লিক করবেন। ঠিক আছে, যদি এই টুলগুলোতে সিলেক্ট করা থাকে, ভুলের কারণে এইগুলোতেও সিলেক্ট করা থাকতে পারে, এইগুলোই সিলেক্ট করা থাকলে কিন্তু ফটোটা এখানে যাবে না। ঠিক আছে, আপনি মুভ টুলে সিলেক্ট করবেন, তাহলে চলে যাবে। তো মুভ টুলে সিলেক্ট করে ফটোকের উপরে একবার ক্লিক করলাম, দিয়ে ফটোকের উপরে মাউসের বাঁ দিকের সুইচে টিপে ধরলাম, ধরে ড্র্যাগ করে পেজের উপরে নিয়ে আসলাম, ফটোটাকে দিয়ে ছেড়ে দিলাম। দেখুন ফটোটা চলে এসছে। এবার আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন, আমি যে বলছিলাম না যে বর্ডারটা কেমন হবে, যে বর্ডারটা কেমন দেখতে, এই যে দেখুন ফটোকের চার সাইডে যে বর্ডারটা হয়ে আছে না, এটার জন্য বললাম স্ট্রোক দেওয়ার জন্য। তাহলে বুঝতে পারেন ফটোটা তো পেজে নিয়ে নিয়েছেন, মানে এটার আর দরকার নেই, যার জন্য এটাকে আমি সরিয়ে দিলাম। এই পেজের উপরে এবার কাজ করব। তো কি করতে হবে, এই পেজের উপরে একবার ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে পেজটাকে বড় করে নিলাম। বড় করার জন্য উপরের দিকে লক্ষ্য রাখুন, দেখুন লিখে আছে ম্যাক্সিমাইজ, যে এখানে তিনটে যে অপশান দেওয়া আছে, এটা মাইনাসের মতো, একটা চার কোনা,
একটা ক্লোজ চিহ্ন, তাই না? তো আপনি মিডিল কার্ডটায় ক্লিক করবেন, দেখবেন বড় হয়ে যাবে। ঠিক আছে, এবার আপনি যে কাজটা করবেন, আপনি ফটোকের উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করে লেয়ার 1 সিলেক্ট করে ফটোকের উপরে ক্লিক করে এরকমভাবে ড্র্যাগ করে উপরের দিকে নিয়ে আসবেন। ঠিক আছে, এবার আপনি সাজিয়ে নেবেন কপি ফটোটা করবেন। ঠিক আছে, আপনার কাস্টমার যদি বলে 4 কপি প্রিন্ট করে দিতে বা 4 কপি করে দিতে, তাহলে আপনি এখান থেকে আগে 4 কপি করে নেবেন, সেট করে নেবেন। যদি বলে 2 কপি তাহলে 2 কপি করে দেবেন, যদি বলে 6 কপি তাহলে 6 কপি করে দেবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে 6 কপি করব, যার জন্য 1 কপি থেকে কিভাবে 2 কপি বা 3 কপি করা হয় আপনি দেখুন। প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে, এই ফটোকের উপরে মাউস পয়েন্টারটা নিয়ে আসবেন, নিয়ে এসে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্ট শিফট প্রেস করে ধরে মাউসের বাঁ দিকের সুইচে প্রেস করে ডান দিকে এরকমভাবে ড্র্যাগ করে টানবেন। তাহলে কি হবে, 1 কপি থেকে 2 কপি হয়ে যাবে। এবার আপনি এই ফটোটাকে আবারও টানবেন এই দিকে, মানে এটা থেকে এটা করলেন। এবার আপনি এটা থেকে আরেক কপি বার করবেন, যার জন্য আবারও মাউস পয়েন্টারটা নিয়ে এসে ফটোকের উপরে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্ট শিফট প্রেস করে ধরে মাউসের বাঁ দিকের সুইচে ক্লিক করে ধরে এরকমভাবে যদি ড্র্যাগ করে ডান দিকে সরিয়ে দেন, দেখুন অটোমেটিক কিন্তু সরে গেল। এবার আপনি আপনার মতো করে এটা অ্যাডজাস্ট করে নেবেন। ঠিক আছে, দেখুন আমি যেভাবে অ্যাডজাস্ট করছি, মানে সমান সমান করে নেবেন, পেজের কম বেশি করবেন না। ঠিক আছে, তো এরকমভাবে আপনি পুরোটা অ্যাডজাস্ট করে নেবেন। ঠিক আছে, যেরকমভাবে আমি করছি দেখুন এইভাবে আপনিও করে নেবেন, একবারে সেম করে। এবার আমি আপনাকে দেখাই, এই যে 3টে হয়ে আছে, যদি আমি একটা একটা করে নামাই তাহলে তো লেট হয়ে যাবে, তাই না? যেরকম প্রথমে নামালাম 1টা থেকে 2টো, তারপরে আরেকটা থেকে আরেকটা করলাম, তো এইভাবে যদি এগুলো করি তাহলে তো লেটের ব্যাপার আছে। তো এই 3টেকে একবারে নামাতে পারবেন আপনি, মানে 3 কপি থেকে 6 কপি বেরিয়ে পড়বে। তো সেটা কিভাবে করতে হয় আমি আপনাকে বলছি। আপনি প্রথমত এই যে লেয়ার বক্সটা আছে দেখুন, এই লেয়ার বক্সে চলে আসবেন। যদি এখানে লেয়ার বক্সটা না থাকে তাহলে উপরের দিকে লক্ষ্য রাখুন, উইন্ডোজ বলে একটা অপশান দেওয়া আছে, এখানে ক্লিক করবেন, দিয়ে এখানে দেখবেন লেয়ার বলে একটা অপশান দেওয়া আছে। লেয়ার অপশানে ক্লিক করলে এখানে চলে আসবে লেয়ার বক্সটা। আমার যেহেতু আছে যার জন্য আমার প্রয়োজন হচ্ছে না নিয়ে আসার, আমার তো আছেই আগে থেকে, তাই না? তো আপনি লেয়ার বক্সটা ফলো করে আপনি দেখবেন যা যা আপনি কাজ করেছেন বা 3টে ফটোকের কাজ করেছেন বা 3টে ফটো হয়ে আছে, যার কারণে লেয়ারটাও কিন্তু 3টে হয়ে আছে। দেখুন লেয়ার 1, লেয়ার 1 কপি, লেয়ার 1 কপি 2 এভাবে লেখা আছে। তারপরে ব্যাকগ্রাউন্ড মনে হচ্ছে এই পেজটা, এই পেজের একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার, আর লেয়ার 1, লেয়ার 1 কপি, লেয়ার 1 কপি 2, মানে এই 3টে ফটো যেহেতু আপনি এখানে কাজ করেছেন যার জন্য এই 3টে লেয়ার এখানে দেখাচ্ছে। এই লেয়ারের কাজে যদি আপনি বুঝতে পেরেছেন তাহলে খুব তাড়াতাড়ি শিখে নেবেন ফটোশপ। ঠিক আছে, তো আপনি দেখুন এবার আপনাকে যে কাজটা করতে হবে, 3টে লেয়ারকে এক করে দিতে হবে। ঠিক আছে, মানে 3টে ফটোকে যদি আপনি নামিয়ে 6টা করতে চান তাহলে লেয়ারগুলোকে সবগুলোকে এক করে দিতে হবে। তো এক কীভাবে করতে হয়, আপনি কিবোর্ডে চলে আসবেন, কিবোর্ডে এসে কন্ট্রোল ই প্রেস করবেন, দেখবেন এইদিকে ফলো রেখে যতক্ষণ না এক হচ্ছে। ঠিক আছে, একটা লেয়ার রাখবেন আর বাকিগুলোকে কন্ট্রোল ই প্রেস করে করে মিলিয়ে দেবেন। বুঝতে পেরেছেন? এই যে এখানে একটা লেয়ার হয়ে গেল, এখানে তো 3টে লেয়ার ছিল, লেয়ার 1 কপি বলে একটা, লেয়ার 1 কপি 2 বলে ছিল, সেগুলোকে সব আমি কন্ট্রোল ই প্রেস করে করে এক করে দিলাম। তো এবার আপনি কাজটা দেখুন, আমি এবার 3টে থেকে 6টা করব, যার কারণে কিবোর্ডে চলে আসতে হবে। কিবোর্ডে এসে কন্ট্রোল অল্ট শিফট প্রেস করে ধরে এবার যদি আমি দেখুন টানছি মাউসের বাঁ দিকে সুইচে প্রেস করে, দেখুন হয়ে যাচ্ছে, 3টে থেকে 6টা হয়ে গেল না, কতই না সুন্দর হলো। এবার আমি আপনাকে দেখাই পিনটা কিভাবে করবেন, এবার বার কিভাবে করবেন, সব কিছুই তো ঠিক হয়ে গেল। এবার আপনি আপনার প্রিন্টার মেশিন থেকে কিভাবে বার করবেন, তার জন্য কি সেটিংস করতে হবে, তো দেখতে থাকুন। প্রথমে প্রিন্ট দেওয়ার জন্য আপনি যে কাজটা করবেন, এটা প্রথমত অ্যাডজাস্ট করে নেবেন একটু, হ্যাঁ সমান সমান করে নেবেন। এই পেজটা ভালোভাবে দেখবেন ঠিকঠাক আছে কি না, পেজের এই 4 সাইডের গ্যাপটা দেখবেন, মিডিলে রাখবেন। এটা রাখার পরে এবার প্রিন্ট দেওয়ার জন্য কন্ট্রোল পি প্রেস করতে পারেন, অথবা এই ফাইলে এসে একবারে নিচের দিকে দেখুন লিখে আছে প্রিন্ট। তো এইখানে না এসে আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল পি প্রেস করেন তাহলে প্রিন্টের এই বক্সটা খুলে যাবে। তো এবার আপনি যখন বক্সটা খুলে যাবে উপরের দিকে লক্ষ্য রাখুন, প্রিন্ট বলে একটা অপশান দেওয়া আছে, প্রিন্ট অপশানে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এবার এরকম একটা প্রিন্টের বক্সে দেবে, মানে প্রিন্টারের বক্স। এবার আপনি যে কাজটা করবেন, এই যে লিখেছে নেমের পাশে একটা ঘর দেওয়া আছে, আপনার যতগুলো মেশিন সেট করা আছে আপনার ডেস্কটপে বা কম্পিউটারের সঙ্গে ততগুলো মেশিন কিন্তু এখানে শো করবে। যদি আপনার 2-3টে প্রিন্টার হয় সেই প্রিন্টার মেশিনের নামগুলো এখানে দেখাবে। তো আমার যেহেতু একটা প্রিন্টারে সেট করা আছে যার কারণে একটাই দেখাচ্ছে, তো আপনাদের 2-3টে প্রিন্টার থাকলে এখানে দেখাবে। তো যে প্রিন্টারে আপনি প্রিন্ট করতে চান বা যে প্রিন্টারে আপনি ওই ফটোটাকে বার করতে চান সেই প্রিন্টার মেশিনটার উপরে একবার ক্লিক করবেন। তো
তো আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে আমি এপসনের L3210 প্রিন্টার ইউজ করছি, যার কারণে এখানে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এবার আপনি ডান দিকে লক্ষ্য রাখবেন প্রপার্টিস বলে লেখা থাকবে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আর একটা এরকম বড় বক্স চলে আসবে, এখানে আপনাকে কিছু সেটিংস করতে হবে, নইলে কিন্তু গোলমাল হয়ে যাবে। সেই সেটিংসগুলো কি আমি আপনাকে বলছি। প্রথমত আপনি এইদিকে লক্ষ্য না রেখে আপনি ডান দিকে লক্ষ্য রাখবেন, দেখবেন লিখে থাকবে ডকুমেন্ট সাইজ। তো এই ডকুমেন্ট সাইজের পাশে একটা ঘর আছে, এই ঘরটার উপরে একবার ক্লিক করে যে পেপারে আপনি প্রিন্ট করতে চান বা যে পেপারটা আপনি নিয়েছিলেন আগে, আমি যেহেতু 4-6 পেপার নিয়েছিলাম, আপনি যে পেপারটা প্রথমত নেবেন সেই পেপারটা এখানেও সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে 4-6 পেপারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এবার আপনি এই যে এখানে দেখুন পোর্ট্রেট লেখা আছে আর ডান দিকে লেখা আছে ল্যান্ডস্কেপ। তো আপনি এটা পোর্ট্রেট রাখবেন। তারপরে পেপার টাইপে আপনি এটা প্লেন পেপারের জায়গায় আপনি ফটো পেপার গ্লোসি করবেন, ঠিক আছে। ফটো পেপার গ্লোসি বা এপসন প্রিমিয়াম গ্লোসি যে কোনো একটা রাখবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে ফটো পেপার গ্লোসি করলাম। আপনি ফটো পেপারের জায়গায় যেখানে প্লেন পেপার করবেন না, তাহলে কিন্তু আপনার সেই জেরক্স করে যে পেপার, ওই পেপারে প্রিন্ট হবে, ফটোর কোয়ালিটি ভালো হবে না, সুন্দর হবে না, কিছু হবে না। যার কারণে আপনি ফটো প্রিন্ট করার জন্য ফটো পেপার বলে লেখা থাকবে, ফটো পেপার গ্লোসি বা এপসন প্রিমিয়াম গ্লোসি এরকম লেখা থাকবে, আপনি সেটাতে সেট করবেন। তো আমি ফটো পেপার গ্লোসি সেট করলাম। এবার আপনি কোয়ালিটি, এই যে লেখা আছে দেখুন কোয়ালিটি, তার পাশে কি লেখা আছে স্ট্যান্ড, মানে এইখানে আপনি হাই করে রাখবেন। হাই করলে কী হবে, সুন্দর হবে ফটোটা, একটু লেটে বার হবে, ফটোটার কোয়ালিটিটা ভালো হবে। যার কারণে আপনি এখানে হাই করে রাখবেন। হাই করার পরে আপনি দেখবেন কালার বলে লেখা আছে, কালারে পাশে দেখবেন ছোট্ট ছোট দুটো পয়েন্ট দেওয়া আছে, এটা কালার আর একটা হচ্ছে গ্রে সাইকেল। তো আপনি কালারে সিলেক্ট করবেন, এইটাতে করবেন না তাহলে আপনার সাদা কালো হয়ে যাবে ফটোটা, আর এই কালারে করলে রঙিন হয়ে যাবে ফটোটা, সেটা আপনি ভালোভাবে বুঝতে পারলেন। তো এই কালারে সিলেক্ট করে আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন ওকে বলে লেখা আছে, ওকে লেখাটাই একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার আপনি ওই 4-6 ফটো পেপারটা আপনার প্রিন্টার মেশিনে সুন্দর করে প্রবেশ করে দেবেন। কিভাবে প্রবেশ করাতে হয় সেটা আপনারা ভালোভাবে জানেন। সুন্দর করে পেপারটাকে প্রবেশ করে দেবেন আপনার প্রিন্টার মেশিনে। প্রিন্টার মেশিনে দিয়ে আসার পরে আপনি আবারও চলে আসবেন স্ক্রিনে, আসার পরে এখান থেকে ওকে করে দেবেন, ঠিক আছে। আগে ওকে করে দেবেন না, তাহলে আবার প্রিন্টই হবে না। পেপার দিবেন না, তাহলে ওকে কেন করবেন? পেপারটা দিয়ে তারপর এখান থেকে ওকে করে দেবেন, দেখবেন আস্তে আস্তে আপনার ওই ফটো পেপারটা টানতে শুরু করে দেবে আপনার মেশিনে এবং সুন্দরভাবে প্রিন্ট হয়ে যাবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন ভিডিওটা দেখে। তো এরকমভাবে আপনি ফটো প্রিন্ট করতে পারবেন। ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য। আজকের মতোই এতটুকুই। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।